হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ বি। তো তোমরা 2022 সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলে, যারা পাশ করেছিলে, তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল। যারা পাশ করতে পারোনি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা 2023 সালে পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট কবে, এবং সঙ্গে সঙ্গে এটাও আলোচনা হবে আজকে তোমাদের যে তোমাদের 2022 সালে যারা প্রাইমারি টেটে পাশ করেছো তাদের ইন্টারভিউ কবে হতে চলেছে। তো সব কিছু মিলে তোমাদের আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও তোমাদের হচ্ছে কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর তোমাদের হচ্ছে গিয়ে 2023 সালে যারা তোমার হচ্ছে প্রাইমারি দিয়েছিলে তাদের রেজাল্ট সম্পর্কিত আপডেট পাবে। সঙ্গে সঙ্গে তোমরা এটাও পাবে যে তোমাদের হচ্ছে কি মডেল অ্যান্সার কিটা কবে তোমাদের দেওয়া হচ্ছে। তো চলো শুরু করছি আজকের যেটা মেইন আলোচনা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ডব্লিউবি প্রাইমারি টেট 2022, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি বোর্ডের তোমার হচ্ছে তরফ থেকে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেক্ষেত্রে প্রায় তোমার হচ্ছে গিয়ে মডেল কোশ্চেন, তোমার হচ্ছে গিয়ে মডেল কোশ্চেন না, বোর্ডের তরফ থেকে যে কোশ্চেনের অ্যান্সার কিটে দেওয়া হয়েছিল সেই অ্যান্সার কিতে তোমাদের হচ্ছে গিয়ে প্রায় 18টা কোশ্চেনের উপর বেস করে তোমার হচ্ছে পিটিশনাররা কেস করেছিল বা চ্যালেঞ্জ করেছিল। ঠিক আছে, এই 18টি কোশ্চেন কি কি রয়েছে সেটা তোমাদের সম্পূর্ণরূপে জানাবো আমি। কোন কোন কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে গিয়ে তোমরা অ্যাটেন্ড করেছো কিনা, সেই কোশ্চেন যদি অ্যাটেন্ড করে থাকো সেটাতে নাম্বার পাবে কিনা সেটা নিয়ে জানাবো। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই আগে যে কোশ্চেনগুলো কি কি রয়েছে, তারপর তোমাদের 23-এর রেজাল্ট কবে, মডেল অ্যান্সার কি কবে, আর 22-এর ইন্টারভিউ কবে সেটা আমি মাঝখানেই বলে দিব। তো চলো, প্রথম প্রশ্ন যেটা ছিল, ব্যক্তি সত্তার যে চালক দ্বারা ব্যক্তি সাধারণ নিজের সম্পর্কে অনুভব করে। তোমাদের আমি কোশ্চেনটা করে লিখে দিয়েছি, কোশ্চেনে একটু এদিক ওদিক ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা ওটাকে তোমার হচ্ছে ম্যানেজ করে নেবে। যেটা কথা সেটা হচ্ছে গিয়ে কোনো সিরিজ হিসেবে আমি লিখিনি, জাস্ট কোশ্চেনটাকে তোলার চেষ্টা করেছি। তোমরা সেই কোশ্চেনটা তোমাদের সিরিজ থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ব্যক্তি সত্তার যে চালক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে, এটার অপশন তোমার হচ্ছে গিয়ে উত্তর, এটা পর্ষদ থেকে একটা উত্তর দিয়েছে। যারা পিটিশনার, যারা কেস পিটিশনার তারা কিন্তু আর একটা উত্তর ধরে সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছিল। সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটারই প্রায়, প্রত্যেকটা বলবো না, প্রায় আর কি প্রত্যেকটার তোমার হচ্ছে গিয়ে পিটিশনাররা কখনো দুইটার উত্তর হিসেবে চ্যালেঞ্জ করেছিল বলেছিল, আবার তোমার হচ্ছে গিয়ে কখনো একটা প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিল। তো চলো দেখে নিই আমরা পরবর্তী প্রশ্ন। যেটা পরবর্তী প্রশ্ন রয়েছে, কোহলবার্গের মতানুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের খুশি করতে কাজ করে। অর্থাৎ কোহলবার্গের যে সম্পর্কিত প্রশ্নটা, নৈতিক বিকাশের কোন স্তরে গিয়ে একটা মানুষ বা ব্যক্তি যে কিনা পরিবারের সদস্যদেরকে খুশি করতে কাজ করে, এটা প্রশ্ন নিয়ে তোমাদের কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। সে প্রশ্নটা পর্ষদ একটা উত্তর দিয়েছে, পিটিশনাররা একটা উত্তর ধরেছে। চলো পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শ্রেণী সম্বন্ধিত একটি প্রশ্ন। তোমাদের কোশ্চেনের মধ্যে দেখবে তোমরা অন্তর্ভুক্তিমূলক শ্রেণী সম্বন্ধিত একটা প্রশ্ন রয়েছে, সেই কোশ্চেনটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এবং সেটারও তোমাদের শুনানি চলছে। আগামী 20 তারিখ তোমাদের শুনানি রয়েছে এই সমস্ত জিনিস নিয়ে। এবার তোমার 4 নম্বর প্রশ্ন যেটা বলেছে, নিচের কোনটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য নয়। চারটা অপশন দেওয়া রয়েছে, আমি সেই অপশনগুলো কিন্তু লিখিনি। আমার বোর্ড ছোট আর ডিজিটাল বোর্ড নয় যে তোমাদের সবকিছু লিখে সুন্দর করে দেখাবো। তোমরা এটুকুর মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের কি বলছে, নিচের কোনটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য নয়। এখানে অপশনগুলির মধ্যে যে কোনো একটা অপশন বোর্ড অ্যান্সার কি হিসেবে দিয়ে দিচ্ছে, পিটিশনাররা অন্য একটা অ্যান্সার কিকে বেছে নিয়েছে, বা সেখানকার দুটো কোশ্চেন, দুটো অপশন হবে এমনটা বলেছে। ঠিক আছে, দুটো উত্তর হবে এমনটা বলেছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটার জন্য আমি বলছি না যে দুটো উত্তর হতে পারে। এই যে প্রশ্নগুলো, কোনো প্রশ্নতে পিটিশনাররা বলছে দুটো উত্তর হতে পারে, আপনারা যেটা বলছেন সেটা হতে পারে, আমরা যেটা বলছি সেটা হতে পারে। ঠিক আছে, এরকম ব্যাপারটা আর কি। তো শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটিকে চিহ্নিত করতে পারে, করতে এবং সংজ্ঞায়িত করতে পারে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন যে তোমার যে সমস্যা সেটাকে চিহ্নিত করতে পারে আর সেটাকে সংজ্ঞায়িত করতে পারে, এটা সম্পর্কিত একটা প্রশ্ন, সেটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। তোমরা যদি এগুলো প্রশ্ন করে থাকো, তো তোমরা যদি তোমার 20 তারিখ বা তারপরে যদি তোমরা রায় পেয়ে যাও, তো তোমরা এই সমস্ত প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছো প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে। এটা একটা মানে বলা যাচ্ছে। ঠিক আছে, যেটা হাইকোর্ট মারফত যেটা খবর, এরকমই কথা চলছে যে তোমরা হচ্ছে গিয়ে যদি এই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে থাকো তাদেরকে প্রায় সবাইকে নাম্বার দেওয়ার কথা বলছে। ঠিক আছে, এখনো কনফার্ম নয়। পরে যে প্রশ্নটা 6 নম্বর, ছায়া হয়ে এলো কখন, এই যে প্রশ্নটা, হ্যাঁ, এই প্রশ্নটাকে নিয়েও চ্যালেঞ্জ হয়েছে। পরবর্তী প্রশ্ন, জরুরি সাক্ষরতা সম্পর্কিত একটি প্রশ্ন।
এই যে এটা প্রশ্নকে নিয়েও চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তারপরে 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে, দ্য পিপল অফ ডুয়েলস র্যান অ্যাওয়ে, এই ইংলিশের থেকে একটা প্রশ্ন, এখান থেকেও একটা তোমাদের হচ্ছে কি কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। তারপরে কম্প্রিহেনশন থেকে একটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। যে প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করলে কিন্তু নাম্বার পেতে পারো, ঠিক আছে, যদি অ্যাটেন্ড করে থাকো তো। পরে 10 নম্বরে বলেছে প্রিন্সিপাল অফ গ্রামার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের তোমার যে ক্লাসরুমে তোমার যে গ্রামারের যে উদ্দেশ্য সেটার সম্পর্কে যে প্রশ্নটা ছিল সেটাকে নিয়েও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করে থাকলে নাম্বার পেতে পারো, ঠিক আছে। এটা নাম্বার পেতে পারো কথাটা হচ্ছে ডিপেন্ড করবে তোমাদের হচ্ছে কোর্টের রায়ের উপর, আমি কনফার্ম বলবো না এখন, ঠিক আছে। যেটা অথেন্টিক খবর সেটা বলছি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের যদি অ্যাটেন্ড করা থাকে তো তোমাদের সেটা নিয়ে কোর্টে বিচার চলছে, সেখানে যদি তোমরা রায় ঠিকঠাক পেয়ে যাও তো তোমরা চান্স আছে যারা পাশ করনি 5-7 নম্বরের জন্য, 2-4 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য, তারা পাশ করে যাওয়ার প্রচুর চান্স আছে, এবং যারা পাশ করেছো তাদের নাম্বারটা ইনক্রিজ হচ্ছে, এটা তোমার হচ্ছে গিয়ে খবর রয়েছে, ঠিক আছে। যেটা 11 নম্বর প্রশ্ন রয়েছে যে ইমিডিয়েট কারেকশন অফ দ্য এরর এনকারেজ, এই কোশ্চেনটা নিয়েও কিন্তু তোমার হচ্ছে চ্যালেঞ্জ হয়েছে। পরে রয়েছে বৃত্ত সম্পর্কিত একটা প্রশ্ন, তোমার হচ্ছে অঙ্কের মধ্যে একটা বৃত্ত সম্পর্কিত প্রশ্ন রয়েছে, সেই কোশ্চেনটা নিয়েও চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরপরে 13 নম্বরে যেটা রয়েছে অনুরূপ কোণ সম্পর্কিত প্রশ্ন রয়েছে, সেখানে সেই কোশ্চেনটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। এবার প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস সম্পর্কিত পরিবেশ থেকে একটা প্রশ্ন, সেটাও চ্যালেঞ্জ করা হয়েছে। পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রশ্ন, সেটাকে নিয়েও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। পরে বায়ু দূষণের যৌগ নির্দেশক, সেটা নিয়েও প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে পিটিশনারদের তরফ থেকে। আর নিম্নের কোনটি কৃষ্ণমণ্ডলীয় সাইক্লোন, সেটা সম্পর্কে, এগুলো সব হচ্ছে গিয়ে তোমার পরিবেশ সম্পর্কিত, এটা সম্পর্কেও চ্যালেঞ্জ করা হয়েছে। এবং উদ্যান সম্পদ সম্পর্কিত প্রশ্ন, এটাকে নিয়েও কিন্তু তোমাদের চ্যালেঞ্জ করা হয়েছে। তো যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো তোমরা কি করবে, যদি বোঝা না যায় তোমরা একটু শুনে লেখার চেষ্টা করবে, এই প্রশ্নগুলো তোমরা দেখবে তোমাদের কোশ্চেনের সঙ্গে মিলিয়ে। তোমরা যদি দেখো যে এই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করেছো, কোনো কোশ্চেনে হয়তো দেখা গেলো পর্ষদের উত্তর কি সঙ্গে মিলাবে তোমরা, যদি সেখানে দেখা গেলো তোমার নাম্বার তোমার হচ্ছে পর্ষদ যেটা দিয়েছে উত্তর সেটা তোমার হচ্ছে না উত্তর, কিন্তু তুমি অন্যটা দিয়েছো, সেক্ষেত্রে তোমরা নাম্বার পেলেও পেতে পারো, হয়তোবা যারা ফেল করেছো তারা হয়তো পাস করে যেতে পারো, এমন একটা অপরচুনিটি রয়েছে। এবার আসি আমাদের যেটা মূল তোমার যে আলোচনা, সেটা হচ্ছে 2022-এ যারা পাস করেছো, 2022-এ যারা পাস করেছো তাদের ইন্টারভিউ কবে। এই ইন্টারভিউ নিয়ে কথা হলো, গতকালকে তোমাদের হচ্ছে গিয়ে একটা প্রতিনিধি দল যারা 2022-এ পাস করেছে তাদের একটি প্রতিনিধি দল তোমার হচ্ছে গিয়ে পর্ষদের তোমার অফিসে গিয়েছিল। সেখান থেকে যে তথ্য উঠে এসেছে, পর্ষদের সভাপতির সঙ্গে দেখা হয়নি, সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, সেখান থেকে যে কথা উঠে এসেছে যে যতদিন পর্যন্ত তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 2017-14 যে রিক্রুটমেন্টটা চলছে অ্যাকচুয়ালি 22 সালের হিসাবে, ঠিক আছে, সেই রিক্রুটমেন্টটা প্রায় শেষের দিকে, এটাকে কমপ্লিট না করা পর্যন্ত নতুন করে 22-এর ইন্টারভিউয়ের কোনো কথাই বলতে চাচ্ছেন না তিনি, ঠিক আছে। এটা এখান থেকে স্পষ্ট তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে ওই রিক্রুটমেন্টটা ফুলফিল ভাবে তোমার হচ্ছে গিয়ে শেষ করে তারপরে নতুন করে সার্কুলার দিবে তোমার হচ্ছে 22-এর তোমার হচ্ছে ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউর জন্য এটুকু আপডেট রইলো যে তোমরা ওয়েট করো, তোমাদের হচ্ছে গিয়ে যে রিক্রুটমেন্ট চলছে, তোমাদের কিছুদিন আগে একটা মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তাদের কাউন্সিলিং হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, আবার কাউন্সিলিং এর জন্য নোটিশ হয়ে গেছে প্রায়, সে তাদের কাউন্সিলিং হবে ভোটের হয়তো পরে, তারপরে তোমাদের কিন্তু নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, ঠিক আছে। এবার যেটা কথা রয়েছে 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের মডেল অ্যান্সার কি তোমাদের বলে দেই, তোমাদের মডেল অ্যান্সার কি তোমরা সম্ভবত মার্চ মাসের মধ্যে মাঝামাঝিতে পেয়ে যাবে। আজকে প্রায় তোমাদের হচ্ছে গিয়ে 14 তারিখ হতে চলছে, 14 তারিখ, তোমাদের 2-1 দিনের মধ্যে তোমরা মডেল অ্যান্সার কিটা পেতে পারো। আর তোমাদের মার্চের শেষের দিকে বা তার আগেও তোমরা কিন্তু রেজাল্টটা যে কোনো মুহূর্তেই পেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।